আজকে এই মাছ দিয়ে অন্যতম নতুন স্বাদের একটা ফিশ কারি বানাবো। মাছটা দেখে তোমরা বুঝতে পারছো না কিনা জানি না, বলো তো কী মাছ হতে পারে এটা। তো আমার ইচ্ছে হলো, বাজার থেকে এই মাছটা এনেছে, তো ভাবলাম অন্যরকম ধরনের ফিশ কারি বানাবো, তো খুবই টেস্টি হবে। তো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আজকের এই ফিশ কারিটা। তো তোমরা মাছগুলো যখন আমি কাঁচা মাছটা দেখাবো অবশ্যই বুঝতে পারবে কি মাছ এগুলো, তাহলে কিভাবে বানাচ্ছি তোমরা সাথে থেকে দেখতে থাকো। দেখো এখানে পুঁটি মাছ, এই মাছগুলো কিন্তু ভীষণ বড় বড়। দেখো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাইজটা কত বড়। এরকম বড় পুঁটি মাছ আমি কখনো দেখিনি, ভীষণই বড়। তো এখন মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব। মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব, তারপর সুন্দর করে ভাজবো। মাছগুলো কিন্তু অনেকই বড় বড়, একদম 600 গ্রাম মাছে 9টা হয়েছে, তাহলে বুঝতে পারছো কত বড়। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। মাছগুলোতে নুন হলুদ মেখে নিয়েছি। এখন এই যে কড়াইতে তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভালো মতো দুই পাশ উল্টিয়ে এই যে মাছগুলোকে না একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো একটু কড়া করে ভেজেছি, তাহলে খেতে অনেকই টেস্ট হবে। তো দেখো মাছগুলো আমার ভাজা একের পর এক সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব জিরা ফোড়ন। এই জিরে ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। তো এখানে জিরে ফোড়নটা দেওয়ার পরে জিরেগুলো লাল লাল হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচিটি দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর একই সঙ্গে লাল লাল হবার পরে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এই পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়েই এই পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষাবো। মশলাটাকে যতটা কষানো যায় ততই কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়। তো আমার এদিকে পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ। মশলাগুলো দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে এই সব কিছু পেঁয়াজের পেস্টের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা কষিয়ে নিব, তারপর মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য এর মধ্যে অল্প করে জল দিয়ে দিব। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাবো। তো কিছু সময় নাড়াচাড়া করে আমি অল্প জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো। এই যে দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই জলটা একদম ফুটে আসার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে। এই মাছগুলো দিয়ে ঢেকে আরও 5 মিনিট সময় রান্না করব। তাহলে কিন্তু আমার আজকের এই ফিশ কারিটা রেডি হয়ে যাবে। এগুলো তো পুঁটি মাছ, তোমাদের তো বললাম এগুলো পুঁটি মাছ। পুঁটি মাছ খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আর ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। দেখো 5 মিনিট ফুটিয়ে নেবার পরে আমার আজকের ফিশ কারি রেডি হয়ে গেছে। একদমই অন্য ধরনের আজকে ফিশ কারিটা বানালাম।
যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি রেসিপিটি, তাই কালারটা হলুদ হলুদ আছে। এর মধ্যে যদি লঙ্কার গুঁড়ো ইউজ করতাম তাহলে কিন্তু একদম লাল টকটকা হতো। তো এমনি কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়েছে। তোমরা কে কে পুঁটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার রেসিপিটা তোমাদের দেখে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। একদমই কিন্তু ঝটপট আমি আজকের আমার রেসিপিটি বানিয়ে নিলাম। তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে লিখে পাঠাবে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবারও দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। টাটা।